পার্পল ভ্যাটকানো ফেস নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছে তোমাদের সামনে। এইদিকে রেডি হয়ে গেছে আমার ড্রেস এবং মা বাবার ড্রেস, সেটা পরে আমরা যাব কোথায়। কেমন লাগছে আগে বলো আমাকে। অনেক কষ্ট, অনেক সময় ধরে রেডি হয়েছি। হ্যাঁ, এখন চলে এসেছি শিয়ালদাহ। তো শিয়ালদাহ চলে এসেছি, ঠাকুমা দেখতে পাচ্ছ শাড়ি ধরে হাঁটছে। এখন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমাদেরকে যেতে হয়েছিল এক অনুষ্ঠান বাড়িতে। কিসের অনুষ্ঠান দেখাচ্ছি চলো আমার সাথে। ততক্ষণে যেতে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিতে পারো এবং ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। অটোয় বসে দুজন হাওয়া খেতে খেতে, এদিকে বৃষ্টিরও ছিটা আসছে হালকা হালকা, ঝাঁকুনি খেতে খেতে অবশেষে পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। বেলুন থেকে বুঝতেই পারছো জন্মদিন না, জন্মদিন না, অনুষ্ঠানটা হচ্ছে অন্নপ্রাশনের। কার অন্নপ্রাশন? অন্নপ্রাশনটা হচ্ছে আমার মায়ের বোনের আর কি ছেলের, আর কি অনেক বড় সম্পর্ক। যাই হোক, মাসির ছেলের অন্নপ্রাশন, সত্যি কথা বলতে অরিত্রর অন্নপ্রাশন। ঠিক আছে, চলো অরিত্রর এই যে সিংহাসন রেডি। এদিকে এখন তো অন্নপ্রাশন হয় নাকি বিয়ে হয় তো বোঝাই যায় না। এই যে অরিত্রকে নিয়ে অরিত্র দিদি হাজির। ওপরে উঠে গেলাম, এইসব কথা না ভেবে, মানে ওপরে বলতে আর কি দুতলায় আর কি উঠে গেলাম। উঠে গিয়ে সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছিলাম। ওইদিকে ভাই বোন সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। সকলের সাথে অনেকদিন পরে যদিও দেখা হয়েছে, সেই জন্য আর কি আড্ডাটা একটু বেশিই দিচ্ছিলাম। দিতে তো ভাবলাম না, চলো এবার একটু উজ্জ্বল দাঁতে ফেলে যাওয়া যাক, মানে আর কি কাঁচা আমের শরবত আর কি, আমেরই আচার। তো আমের আচারটা এখনও দেরি আছে, তো আমের শরবত দিয়ে আর কি মনটা ভরালাম। আর এদিকে পুকুরও রেডি, মানে যেই পুকুরে আর কি স্নান করাবে। আর এদিকে কি মালা বদলও হয়ে গেল আমাদের আস্তে আস্তে। যা, তো মালা বদলটা খুব মিস করলাম, যে মালা বদলটা দেখতে পেলাম না সেইভাবে, কিন্তু পরের রিসেপশানগুলো অবশ্যই দেখবো। এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে অরিত্রর। সকলে মহিলা মিলে ওকে ধরে গায়ে হলুদ দিচ্ছিল। ও তো বুঝে উঠতে পারছিল না কি করবে, মহিলাদের কবলে পড়ে গেছে। অবশেষে ওকে এই হলুদ রঙের পুকুরে চুবিয়ে দেওয়া হলো। চুবিয়ে সব মহিলারা মিলে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছিল ওকে। ও তো হা হয়ে গেছিলো, এখনও ছোটো বাচ্চা, ও তো কিছুই বুঝতে পারছিল না যে আমার সাথে কী হচ্ছে। তারপর এখানে এসে দেখি আশীর্বাদও সারা হয়ে গেল, মাম্মা মামির কোলে বসে দেখি আশীর্বাদও হয়ে গেল। ও তো চুপচাপ রয়েছে, খুব শান্তশিষ্ট বাচ্চা আর কি, সব কিছুই মুখ বুঝে মেনে নিচ্ছে। তো আমি ভাবলাম না, ওর খাওয়ার অপেক্ষায় থাকলে হবে না, বরং আমিই খেতে চলে যাই। আমি ওপরে খেতে চলে গেলাম। মেনু কার্ডটা দেখে নাও, বললাম না আর কি কী খাওয়া হচ্ছে না হচ্ছে, মেনু কার্ড দেখে তোমরা বুঝে নাও। কেন আমি খেতে ব্যস্ত, আমার খুব খিদে পেয়ে গেছে। আমপানাটা খাওয়ার পরে খুব খিদে পেয়ে গেছে, আমপানাটা টেস্টি হয়েছিল। এদিকে মাছ চুরি করে আমি বসে পড়েছি আর কি। ইতি বলছিল মাছটা হচ্ছে থাক, আর ভিডিওই করবো না, যা খাবার। তারপরে চলে গেলাম ডাইরেক্ট আইসক্রিমে। আইসক্রিমটা অসাধারণ ছিল। তো আইসক্রিম মানেই যেন মেয়েদের একটু বেশি লোভ থাকে, তো আইসক্রিম খেয়ে দিয়ে এদিকে অরিত্রর মা আর কি, মানে মাসি আর সবার সাথে আর কি ফটো তুলছিলাম আর কি। ফটো তুলে সিংহাসনে শুয়ে পড়েছি আমি। তো সিংহাসনে, যে সিংহাসনে বসে সে তো ঘুমিয়ে পড়েছে, ওই সিংহাসনে আমি বসে। অবশেষে বাড়িতে আসলাম, বাড়ির সামনে দেখছো বিউটি পার্লার। আর এই যে ঘর যেটা দেখছিলে সেটা হলো রিসেপশন, যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেখানে। তো এখানে এসে বাড়িতে ঢুকেই তো দেখি যে এটাকে পুরো শিয়ালদা প্ল্যাটফর্ম করে রেখে দিয়েছে। আর রিস্ক নিলাম না, চলো ডাইরেক্ট ওপরে উঠে গেলাম, আবার মানে ছাদে উঠে গেলাম আর কি। ছাদের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায় আছি। কিন্তু পাঁচতলায় উঠতে গিয়ে জীবন বেরিয়ে গেছিলো, যেহেতু লিফটের কোনো ব্যবস্থা ছিল না সেহেতু। তো চারিদিকের ভিউটা জাস্ট দেখতে থাকলাম আর জাস্ট মজা নিচ্ছিলাম। চলো, এখানে আর কি গুপ্ত রাস্তা তৈরি হয়েছে হাওড়া থেকে শিয়ালদা প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য। তো খুব ইন্টারেস্টিং লাগছিলো দেখে। আমি এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে আমি হেঁটে হেঁটেই মানে ছাদ ভ্রমণ করতে লাগলাম। আর চারিপাশের দৃশ্যগুলো, শিয়ালদা প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্ম সব উঁকি মেরে মেরে দেখছিলাম ছাদ থেকে, সুন্দর লাগছে। ভাবছিলাম যদি এখানে একটা প্লেন লঞ্চ হলে এখান দিয়েই চলে যেতাম। তো নিজে হেলিকপ্টার হয়ে গেলাম, হেলিকপ্টারের মতন ঘুরতে ঘুরতে মাথা এত ঘুরে গেল। পিঠি ধরে বলছি থাম থাম, তুই থাম, আর ঘুরিস না। তো আমি বললাম ঠিক আছে, হেলিকপ্টার না হোক, শাহরুখ খান তো হতে পারি।
তো শাহরুখ খানের মতন হাত সরিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম হয়তো আমার অঞ্জলি নাহলে কাজল ঠিক আসবে, তো কাজল এলো না। নিচে চলে আসলাম। দিদি বলছে চল তুই নিচে, এখানে থাকলে পড়ে মরবি। তো নিচে এসে দেখি আবার সেই খাট দখল করে অন্নপ্রাশনের বাচ্চারা শুয়ে আছে। তার মধ্যে বাচ্চা কাচ্চারা এত মানে লাফালাফি করছে। আমি ক্লান্ত হয়ে ভাবলাম চল এখানে আর থাকবোই না, বাড়ি চলে যাই বলে আবার সেই শিয়ালদা প্ল্যাটফর্মে চলেছি। শিয়ালদা প্ল্যাটফর্মে আলোকিত দৃশ্য দেখে ভাবলাম না, এত শোরগোল পছন্দ হচ্ছে না, চলো বামনগাছি দিয়ে ফিরে যাওয়া যাক। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।